হ্যালো বন্ধুরা, তো আজকে দুপুরের জন্য আমি রান্না করলাম দেখো নতুন স্বাদের ডিমের কারি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। চলো কী করে রান্না করলাম তোমাদের দেখাই। তো এখানে দেখো আমি ডিম সেদ্ধটাকে চাপিয়ে নিয়েছি। চাপিয়ে এখানে আমি করে নিচ্ছি মশলাটা। এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, জিরে, আদা, রসুন সব দিয়েছি। তারপরে দেখো মশলাটা কিন্তু আমি মিক্সচারে করে নিয়েছি। এখানে আমার ডিম সেদ্ধটাও প্রায় হয়ে গেছে। তো ডিমটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে ডিমটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কিন্তু আজকে কেটেই কিন্তু রান্না করব। তো খেয়ে দেখো ভীষণ টেস্টি হয়। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ডিমগুলো কিন্তু ভালো সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো ডিমগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, তোমরা রান্না করলে কেটেই নেবে। তো এখানে দেখো ডিমগুলো কিন্তু আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপরে বাকি ফোড়নে দিলাম আমি গোটা জিরে। তারপরে জিরেটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়েছি হলুদ। তো এটা ভালো করে নেড়ে চেড়ে যখন দেখেছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন। তো যখন জলটা যখন ঝোলটা যখন ফুটে গেছে তখন ওখানে আমি কিন্তু দিয়ে দিলাম ভাজা ডিম। তো ঝোল কিন্তু বেশি রাখিনি, অল্প, কারণ এটা মাখা মাখা করেই করব। তো দেখো ঝোল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য তো ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দেখছি ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়েছি ওখানে ধনেপাতা। তারপরে দিয়ে দিলাম আমি হালকা করে অল্প করে আর কি মিট মশলা। তো দেখো আমার কিন্তু প্রায় ডিমের কারি রান্না হয়ে গেছে। তো দেখো এই যে কিন্তু আমার ডিমের কারি তৈরি। তো দেখো আমি গামলায় ঢেলে নিয়েছি, আর কালারটা দেখো খুব সুন্দর, এত সুন্দর কালারটা হয়েছে না। তো এবার চলে এলো আমার শ্বশুরমশাই। তো আমি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। তো দেখো বাবাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, আর বাবা দেখো খেতে বসে পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।